বাহ, লাউটা তো ভারী কচি। মেয়েটা লাউ চিংড়ি খেতে খুব ভালোবাসে। আজ ওটাই রাঁধবো। চুলাটা ধরাই। মা, কি রে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আজ পশ্চিম মাঠে খুব বড় একটা মেলা বসেছি, আমি ওখানে যাই। সে কি, এই ভর দুপুরে ওখানে যাবি? সবাই তো যাচ্ছি। আমিও তো জানি না, তোর যা ইচ্ছে তাই কর, জ্বালাস না। এই ঋতু, কোথায় গেলি? ওই তো সাদিয়া চলে এসেছি, দাও না যেতে। ধুর, শোন ঋতু, এত জ্বালাস না আমাকে। দেখবি এত দূরে চলে যাব আর ডেকেও কুল পাবি না। সব সময় তোমার শুধু একই কথা। যাও, যাব না তাহলে। মেয়ের রাগ হয়েছে? আচ্ছা বেশ, যা, তবে তাড়াতাড়ি চলে আসবি। চল সাদিয়া। মেয়েটাকে নিয়ে আর পারে না। এই তো চুলাটা ধরে গেছে, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি, উনি এসেই আবার খেতে চাইবে। আগুন! এখন আমি কি করি? কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমার সারা শরীর জ্বলে গেল। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এই বয়সে আমার গিন্নি আমায় ছেড়ে চলে গেল। মা, কথা বলো, কথা বলছো না কেন? তোর বা আমাদের সাথে আর কথা বলবে না মা। আমি মেলা দেখতে গিয়েছিলাম বলে তুমি কি অভিমান করে চলে গেলে? মা, কথা বলো। উপরওয়ালা, আমার মেয়েটাকে তুমি এতিম করে দিলে। কেঁদো না সালাম ভাই, যার যাওয়া সে তো চলেই গেছে, আর কেঁদে কি হবে? এইসব তুমি কি বলছো কাদের চাচা? মা আমাদের ছেড়ে কোথায় যাবে? কাঁদিস না মা, শক্ত হও। তুমিও শক্ত হও সালাম ভাই। মা মরা মেয়েটাকে তো এখন তোমাকে দেখে রাখতে হবে। আমার মেয়েটা কেমন করে কাঁদছে। কাঁদিস না মা, আমি তো এখানেই আছি, এই দেখ। এ কি, আমি ওকে ধরতে পারছি না কেন? তবে কি আমি সত্যি সত্যি মরে গেছি? এ আমার কি হলো? এখন আমার মা মরা মেয়েটার কি হবে? আমি বা কোথায় যাব? কেঁদো না সালাম ভাই, কেঁদো না। এখন তো মেয়েটাকে তোমাকেই সামলাতে হবে। কিন্তু আমি কি করে বাঁচবো কাদের? আমিও যে একা হয়ে গেলাম। এত বেলা হয়ে গেল, এখনো তো মেয়েটার মুখ দেখতে পেলাম না। আমার মেয়ের কোনো ক্ষতি হলো না তো? না না, এই গাছের ডালে বসে থাকলে চলবে না। যাই, জানালার কাছে গিয়ে দেখি। ওঠ মা, ওঠ বলছি। না, আমি উঠবো না। এত করে বলার পরও মা আমায় ছেড়ে চলে গেল, একটাবারও আমার কথা ভাবলো না। অমন কথা বলতে নেই মা, মা কি আর ইচ্ছে করে চলে গেছে? ওঠ মা, বেলা হয়ে গেছে, এবার অন্তত কিছু মুখে দে। বললাম তো বাবা, মা না আসলে আমি কিচ্ছু খাবো না। উপরওয়ালা, এ তুমি আমায় কোন কষ্টের মধ্যে ফেললে? এখন আমি কি করি? সালাম ভাই, ও সালাম ভাই, বাড়িতে আছো? আরে কাদের ভাই, তুমি? হ্যাঁ, শুনলাম তোমরা নাকি এখনো কিছু খাওনি, তাই তো আমার বউ তোমাদের জন্য খাবার পাঠালো। সে কি, এসবে কি দরকার ছিল? একদম কথা বলো না, যা বলছি তাই শোনো। আয় মা ঋতু, খাবি আয়। না চাচা, আমি খাবো না। সে কি, খাবি না কেন? আয় মা, খেয়ে যা, আমি তোর মায়ের ব্যবস্থা করব। এসব কি বলছো ভাই? আমার মেয়েটাকে মিথ্যা ভরসা দিও না। মিথ্যা ভরসা দিচ্ছি না সালাম ভাই। সত্যি চাচা? হ্যাঁ মা, আগে খেয়েই যা। এই শয়তান কাদেরের মনে না জানি আবার কোন ফন্দি চলছে। আমার স্বামী সন্তানকে ওদের খারাপ চোখ থেকে বাঁচিয়ে ওপরওয়ালা। সত্যি ভাই কাদের, তোমাদের এই উপকার আমি কখনো ভুলবো না। আজ তোমার কারণে আমার মেয়েটা খেতে পারলো। কি যে বলো না সালাম ভাই, যার যাওয়া সে তো চলেই গেছে, কিন্তু তোমাদেরকে তো বেঁচে থাকতে হবে, বলো। চলো আমার সাথে। সে কি, এখন আবার কোথায় যাব? আরে চলোই না, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। শোন মা, তুই বাড়িতে সাবধানে থাকিস, আমি একটু তোর বাবাকে আমার সাথে নিয়ে গেলাম। আচ্ছা চাচা, তুমি একদম চিন্তা করো না। আরে, ওই বজ্জাতটা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছে? না না, আমাকে জানতেই হবে। আমিও উড়ে উড়ে ওদের পেছন পেছন যাব।
আহা কাদের, তুমি আমার এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। সালাম ভাই, ভাই বলে ডেকে আবার ভাইকে ভুল বুঝছেন কেন? এই তো আমরা চলেই এসেছি। এটা তো তোমার বাড়ির রাস্তা। হ্যাঁ, ওখানেই তো যাচ্ছি। এবার কথা না বলে চলুন দেখি। সে কি, এই বজ্জাত কাদের আমার স্বামীকে ওদের বাড়িতে কেন নিয়ে যাচ্ছে? ওর বউ তো ওর চেয়েও খারাপ। নির্ঘাত ওরা আমার স্বামী সন্তানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। এই দেখো কাকে নিয়ে এসেছি। সালাম ভাই যে, আসুন ভিতরে আসুন। হ্যাঁ ভাবি, কাদের ভাই তো জোর করে এখানে নিয়ে এলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে কিছু বুঝতে হবে না ভাই, যার যাওয়ার সে তো চলেই গেছে। তাই বলে বাকি জীবন কি আপনি একা কাটাবেন? না না, একা একা কি এত বড় জীবন কাটানো সম্ভব? ভাই কাদের, তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। একদিন হলো আমার বউটা মরেছে, আর এখন তোমাদের এসব কথার মানে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কিছু মনে করবেন না সালাম ভাই, আপনাদেরকে তো কম সময় চিনি না। তাছাড়া জাহানারা ভাবি ছিলেন একদম মাটির মানুষ। তার ওই মা মরা মেয়েটাকে দেখে আমার খুব কষ্ট হয়। আহা গিন্নি, তুমি আবার এসব কথা জুড়ে দিলে কেন? যা বলার খোলসা করেই বলো। সালাম ভাই তো আর আমাদের পর না। তাই তো বলছি সালাম ভাই, মেয়েটাকে বাঁচাতে হলেও আপনার এখন আরেকটা বিয়ে করা উচিত। বজ্জাত রেহানা, শেষে কিনা তুই আমার স্বামীকে আরেকটা বিয়ে করতে বলছিস? ক্ষমতা থাকলে আমি এক্ষুনি তোর চুল টেনে ছেড়ে দিতাম। তুমি কিছু বলছো না কেন? কিছু বলো। ছি ছি ভাবি, এসব আপনারা কি বলছেন? না না, এ অন্যায়, ঘোর অন্যায়। অন্যায় কেন হবে সালাম ভাই? তুমিই ভাবো, অতটুকু মেয়ে মায়ের অভাব কি করে মেনে নিবে? তাই তো বলছি, নিজের জন্য না হলেও মেয়েটার কথা ভেবে একটা বিয়ে করো। হ্যাঁ ভাই, মেয়ে নিয়ে তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। তার সব চিন্তা আপনি তার নতুন মায়ের উপর দেবেন। গিন্নি তো ঠিক কথাই বলেছে। না না, এ কি করে হয়? খুব হয় ভাই, আর পাত্রী নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না। পাত্রী আমার দেখাই আছে। হ্যাঁ সালাম ভাই, পাত্রী যেমন রূপের সুন্দরী, তেমন কর্মেও গুণী। হ্যাঁ ভাই, পাত্রী আমার নিজের বোন। শয়তান্নি, নিজের বোনকে আমার স্বামীর গলায় ঝুলাতে চাচ্ছিস? তাই তো এত মিষ্টি কথা। না, আমার স্বামী কিছুতে এসব মেনে নেবে না। কিন্তু ভাবি, এসব কি সমাজ মেনে নেবে? কেন মেনে নেবে না? অবশ্যই মেনে নেবে। এ আমি কি শুনছি? যে স্বামীকে আমি এত ভরসা করেছি, সেই স্বামী আমার মৃত্যুর একদিন না যেতে নতুন বিয়েতে মত দিচ্ছে। ওসব আমাদের হাতে ছেড়ে দাও সালাম ভাই। এবার যাও, বাড়ি ফিরে যাও। এত বেলা হয়ে গেল, বাবা তো এখনো ফিরে এলো না। মা, তুমি কোথায় গেলে? আমি যে একা হয়ে গেলাম। তুমি কি আমার কাছে আর ফিরে আসবে না? আহারে, আমার মেয়েটা কেমন কাঁদছে, আর ওদিকে আমার স্বামী নতুন বিয়ের চিন্তায় খুশিতে দিন কাটাচ্ছে। এই দেখতেই কি উপরওয়ালা আমার মৃত্যুর পরেও এখানে আটকে রেখেছে? মা ঋতু, কোথায় গেলি মা? এই দেখ আমি কাকে নিয়ে এসেছি। আরে ওই তো আমার স্বামী, সাথে ওই নতুন বউটাকে। তবে কি সত্যি সত্যি নতুন বিয়ে করে আনলো সে? এ কি, এই নতুন বউটা কি? ওই তো তোর নতুন মা। কি বলছো এসব? নতুন মা মানে? নতুন মা মানে ওকে আমি বিয়ে করেছি। তুই তো মাকে চাইছিলি, তাই তো আমি তোর নতুন মা এনেছি। ছি ছি, এসব তুমি কি বলছো? তোমার এতটুকু মেয়ের মুখে তো খই ফুটছে মনে হচ্ছে। শিক্ষা দীক্ষা ওর মা বোধহয় একটুও দেয়নি। খবরদার, আমার মাকে নিয়ে একটা কথাও বলবেন না। আহা মা ঋতু, ছোট মার সাথে অমন আচরণ করতে নেই। সালাম করো দেখি। কখনো না, আমার মা মরে গেছে, উনি আমার কেউ না। ন্যাকামি, অমন টেপসিমের মা হওয়ার শখও আমার নেই। আপা এত করে বলেছে, তাই তো বিয়েটা করেছি। এই সর দেখি, আমাকে ঘরে যেতে দে। হ্যাঁ, তাই চলো। মা চলে গেল, আর বাবা ঠিকইও নেই। আমি এখন কি করে থাকবো? কাঁদিস না মা, এখন আমি কি করি? মরেও যে আমি শান্তি পাচ্ছি না। তোর এই ভর দুপুরে কে আবার এত চেঁচাচ্ছে? দেখি তো আম গাছটায় গিয়ে। কে তুই? নতুন দেখছি মনে হচ্ছে।
এ কি? ডাইনি হয়ে আমাকে দেখে ভয় পাচ্ছিস? তুই তো ডাইনি নামের কলঙ্ক। বুঝেছি, নতুন নতুন ডাইনি হয়েছিস। এবার বল দেখি, ডাইনি হয়ে কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করব? মরেছি 2 দিন হলো, এর মাঝে স্বামী নতুন বিয়ে করে এনেছে। ওতে মন খারাপ করলে চলবে? পুরুষ মানুষ অমনই হয়। সে না হয় বুঝলাম, তাই বলে ওই নতুন বউ আমার মেয়েটাকে অমন অবহেলা করবে কেন? নিজের ক্ষমতাটা দেখালেই তো হয়। তুই তো দেখছি সত্যি সত্যি ডাইনি নামের কলঙ্ক। যখন রাগ হবে দিবি নতুন বউয়ের চুলটা টেনে, তখন হারে হারে মজা টের পাবি। চুল টানবো? হ্যাঁ, চেষ্টা করে দেখ, ঠিক পারবি। যাই, আমি পুকুরের পচা মাছ খেয়ে খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাই গিয়ে। তাহলে এখন আসি গিন্নি, মাঠে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, যাও তবে, তাড়াতাড়ি ফিরে এসো। বাবা, দিলি তো পেছন থেকে ডেকে। তোর মরা মা তোকে শিক্ষা কিছুই দেয়নি নাকি? জানিস না কেউ কোথাও যেতে গেলে পেছন থেকে ডাকতে নেই? দেখো ছোট মা, আর যাই বলো, আমার মাকে নিয়ে একটাও মন্দ কথা বলবে না। কেন, খুব পড়ছে নাকি? যাই হোক, যা বাসনগুলো মেজে নিয়ে আয়, এরপর আরো কাজ আছে। বাসন মাজবো আমি? কেন, বাসন মাজলে কি তোর হাত পচে যাবে? তাছাড়া তুই বাসন মাজবি না তো কি তোর মরা মা এসে বাসনগুলো মাজবে? খবরদার ছোট মা, আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। কি বললি? আমার মুখে মুখে চাপা? লাগছে, ছেড়ে দাও ছোট মা। চিৎকারটা আমার মেয়ের মনে হলো। আমাকে দেখতে হবে কি হচ্ছে বাড়িতে। ওই শয়তান নতুন বউটা আমার মেয়েকে কষ্ট দিচ্ছে না তো? আর মুখে মুখে কথা বলবি? লাগছে, ছেড়ে দাও। বেশ, আজকের মতো ছেড়ে দিলাম। আবার মুখে মুখে চাপা করলে তখন বুঝবি কেমন শাস্তি পেতে হয়। এখন যা, বাসনগুলো মেজে নিয়ে আয়, তবেই খাবার পাবি। ওই বউয়ের এত সাহস আমার মেয়ের গায়ে হাত তোলে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মরে গেলাম, কে আমার চুল ধরে টানছে? কি বলছো ছোট মা? আশেপাশে তো কাউকেই দেখছি না। চুপ কর, চুলের ব্যথায় মরে যাচ্ছি আর ও বলে কেউ নেই? ভূত টুট না তো? ভূত আসবে কোথা থেকে? তুমি আমায় মেরেছিলে, তাই হয়তো উপরওয়ালাও তোমাকে শাস্তি দিচ্ছি। এত বড় কথা? একবার ব্যথা কমুক, তারপর তোকে দেখাবো মজা। আরে, এখন তো মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। কি যে বলো, কে তোমার চুল টেনে ধরবে? তাহলে কি আমি মিথ্যে বলছি? আজ আসুক তোর বাবা। তুই দাঁড়িয়ে রইলি কেন? যা, বাসনগুলো মেজে আন। মা, কোথায় গেলি তুমি? তুমি থাকলে এই বাসনে তুমি কখনোই আমায় হাত দিতে না, আর আজ তোমার মেয়েকে কি করতে হচ্ছে? আহারে, আমার মেয়েটাকে ওই বজ্জাত বউ কত কষ্ট দিচ্ছে। আমি থাকতে ওকে কোনো কষ্ট করতে দেব না। আমার যখন জাদু শক্তি আছেই, সেই দিয়েই আমি ওর সব কাজ করে দেব। আরে, এসব আমি কি দেখছি? এত নোংরা বাসন চোখের নিমেষে পরিষ্কার হয়ে গেল কি করে? তাহলে কি সত্যিই বাড়িতে কিছু আছে? কিন্তু কি আছে যে নতুন মাকে মারছে আর আমার সব কাজ করে দিচ্ছে? রিতো, এই রিতো, কোথায় মরলি? তাড়াতাড়ি একবার ভেতরে আয়। ছোট মা ডাকছি। যাই, এগুলো নিয়ে শুনে আসি, নইলে আবার নতুন কাণ্ড বাঁধাবে। আমাকে ডেকেছো ছোট মা? ডাকছি কি ডাকছি না জানিস না? এত যে বেলা হয়ে গেল এখনো পেটে দানা পানি পড়লো না, তা রান্নাটা কখন হবে? তা আমি কি জানি ছোট মা? জানিস না মানে? সারাদিন কি বাসনই মাজবি? বাসন মাজা তো শেষ। অতগুলো বাসন মাজা শেষ? হ্যাঁ ছোট মা। তাহলে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? যা, রান্নাগুলো চটপট ছেড়ে নে। কিন্তু আমি তো রাঁধতে পারি না। পারিস না মানে? আজ থেকে তোকেই সব করতে হবে। যা, দূর হ সামনে থেকে। আধ ঘন্টার মধ্যে খাবার না পেলে আমি তোকেও তোর মায়ের মতো পুড়িয়ে মারবো। মা বেঁচে থাকতে আমায় রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দিত না, অথচ আজ আমাকে বাড়ি রান্না করতে হচ্ছে। আহারে, আমার মেয়েটাকে ওই বজ্জাত বউ কত কষ্ট দিচ্ছে। চিন্তা করিস না মা, আমি যতদিন আছি তোর কোনো কষ্ট হবে না।
আরে কি হচ্ছে এসব? একা একা সব সবজি কাটা হয়ে যাচ্ছে। এ কি, চুলাও একাই ধরে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আর কতক্ষণ না খেয়ে থাকবো? কি রে, আর কতক্ষণ লাগবে? এই তো ছোট মা, হয়ে গেছে। ভাতটা হলেই হয়ে যাবে। এখনো ভাত বাকি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ তুমি কি করছো ছোট মা? চুলায় ঢুকালে আমার হাত তো পুড়ে যাবে। অনেক হয়েছে, আর না। এ বজ্জাত নতুন বউকে একটা বড় শাস্তি দিতেই হবে। পুড়ে গেল আমার হাত। কে ওখানে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কি হচ্ছে এসব? আমি তো একটা আমার ছোট মার কিছু হতে দেব না। কে তুমি? যেই হও, আমার ছোট মাকে ছেড়ে দাও। এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। মাকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। কিন্তু আমি তো তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি তো তোমার মা বলে ডেকেছি। যে আমার ছোট মার হাত পড়াতে চাইছো তাকে বলছি ছেড়ে দাও আমার ছোট মাকে। আরে, এ তো সত্যি সত্যি আমায় ছেড়ে দিল। মা, আমায় তুই ক্ষমা করে দে। না বুঝে আমি তোর উপর কত অত্যাচার করেছি, কিন্তু আজ তুই আমাকে যে সম্মান দিলি, আমি আর কোনোদিন তার অবজ্ঞা করব না। আয় মা, আমার বুকে আয়। এ কি, আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে বুকের উপর থেকে অনেক বড় একটা পাহাড় নেমে গেল। মা, তুমি? হ্যাঁ মা, আমি মরেও তোর চিন্তায় মুক্তি পাচ্ছিলাম না। তাই তো ডাইনি হয়ে ওই আম গাছের ডালে ঝুলেছিলাম। কিন্তু আজ আমার আর কোনো চিন্তা নেই। আজ তুই তো নতুন মাকে পেয়েছিস। আজ আমার মুক্তি। দেখা দিয়েও তুমি চলে যাবে? হ্যাঁ মা, আমাকে তো যেতেই হবে। বোন রোকেয়া, আমার মেয়েটাকে দেখে রেখো। অবশ্যই দেখে রাখবো। আজ থেকেও আমারও মেয়ে। আসি মা, ভালো থাকিস।